ভালোবাসার শহর কলকাতার আরো একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের ঘুরতে নিয়ে যাব কোনো স্পেশাল ডেস্টিনেশন নয়। এখন শীতকাল, তোমরা হয়তো অনেকেই জানো 25 তারিখ থেকে 1 তারিখ অব্দি শ্রীভূমিতে চলছে শীতকালের এক দারুণ মেলা। কি, তোমরা জানো না? তাহলে আমি জানিয়ে রাখি, এখন শ্রীভূমিতে হচ্ছে পৌষ পার্বণ এবং ক্রিসমাস উৎসব। তোমরা এবার অনেকেই ভাবতে পারো শ্রীভূমিতে তো শুধু দুর্গাপুজো হয় শুনেছিলাম। না না, এখানে আরো বিভিন্ন রকম উৎসব হয়। এবার তোমাদের সাথে শেয়ার করি এখানে তোমরা কিভাবে আসতে পারবে। তোমাদের বাড়ির থেকে সবার আগে পৌঁছে যাও উল্টোডাঙ্গা বা বিধাননগর রোড স্টেশন। সেখান দিয়ে অটো ধরেই চলে আসতে পারবে শ্রীভূমি। শীতের শিরশিরানি হাওয়া আর ক্যালেন্ডারের পাতায় ডিসেম্বরের শেষ মানেই বাঙালির মনে উৎসবের ঘন্টা। কিন্তু এই উৎসব যদি হয় ঐতিহ্যের পৌষ পার্বণ আর আধুনিক ক্রিসমাসের এক অপূর্ব কোলাজ। হ্যাঁ, ঠিক এমনই এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে কলকাতার অন্যতম জনপ্রিয় গন্তব্য শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে। মেলা প্রাঙ্গণে পা রাখলেই এক অদ্ভুত জাদুকরী অনুভূতি আচ্ছন্ন করে ফেলে। একদিকে কনকনে উত্তরে হাওয়ার শীতের আমেজ, আর অন্যদিকে মেলা প্রাঙ্গণে হাজার হাজার টুনি বাল্ব আর নিয়ন আলোর উষ্ণতা। এই দুইয়ের মেলবন্ধন এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। মেলার একপাশে তাকালে দেখা যায় খাঁটি গ্রাম বাংলার নস্টালজিয়া। মাটির সরা, নতুন গুড়ের গন্ধ আর সারি সারি পিঠেপুলির দোকান মনে করিয়ে দেয় সেই বাঙালি শিকড়ের কথা। পৌষ পার্বণের সেই আদিম স্বাদ যেন খোদ কলকাতার বুকে জীবন্ত হয়ে উঠেছে। ভাপানো পিঠের ধোঁয়া যখন শীতের কুয়াশার সাথে মিশে যায়, তখন মনে হয় যেন সময় থমকে দাঁড়িয়েছে কোনো এক গ্রাম্য সমাজে। অন্যদিকে ক্রিসমাসের রঙিন ও মায়াবী পরিবেশ। রাস্তার দুপাশ থেকে শুরু করে ক্লাবের মূল তোরণ পর্যন্ত প্রতিটি কোণ আলোর মালায় ঘোরানো। গাছগুলিতে এমন ভাবে সাদা ও সোনালী আলো দিয়ে বিন্যাস করা হয়েছে যা দেখে মনে হবে যেন বরফে ঢাকা কোনো বিদেশের শহর। কোথাও আবার ঝুলে থাকা ক্রিস্টালের মতো আলোর ঝাড়লণ্ঠন দেখলে এক রাজকীয় পরিবেশ দেখে মনে হবে। তোমরা তোমার মুখটা দেখে বুঝতেই পারছো যে আমার এই মেলায় গিয়ে কতটা হ্যাপি 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 ফিলিং হয়েছিল, কারণ এখানে এত রকমের আমি খাবার দোকান দেখেছিলাম, বোধহয় অন্য কোথাও এত খাবার দোকান একসাথে একটা কোনো মেলায় আমি দেখিনি। কোন বাঙালি আছে যার মিষ্টি দই ভালো লাগে না? খাবার লাস্ট পাতে সবার কিন্তু মিষ্টি দই চাই চাই। তারপরে চলে এসেছিলাম একটি চকলেটের দোকানে, চকলেট কালচার। এই চকলেট কালচার দোকানটিতে কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন শেপের চকলেট পাওয়া যাচ্ছিল। যারা চকলেট খেতে খুব ভালোবাসে একবার কিন্তু এই স্টলটা ভিজিট করবেন। স্টল নাম্বার 26, স্টল নাম্বার 27, যেখানে পাওয়া যাচ্ছিল বিভিন্ন রকমের পিঠে। এই পিঠেগুলো খেতে খুব টেস্টি ছিল, কারণ আমি কয়েকটা পিঠে ট্রাই করেছিলাম আর বাড়ির জন্য কয়েকটা পিঠে নিয়ে এসেছিলাম। এখানে পরপর পরপর মিষ্টির দোকান, যাদের সুগার আছে তারা কিন্তু এখানে ভুল করেও যাবেন না, কারণ গেলেই লোভ লাগবে। সো আমার মতো তোমরাও কারা কারা এই শ্রীভূমির মেলাটায় গেছো তারা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করো। আর এই দেখো, আমার একটা খুব ফেভারিট জায়গা বেলুনের দোকান। এটা অনেক বাচ্চাদেরই ফেভারিট জায়গা, বেলুনের দোকান। এখনই ক্রস করে আমি এগিয়ে গেলাম। এবার ব্যাপারটা হলো হচ্ছে, বেলুনটা এখনো পর্যন্ত আমার ফেভারিট। আমি যদিও এখন আর বাচ্চা নেই, তাও দিল তো বাচ্চা হ্যাঁ না। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছিল এবং আমার ভীষণ ভালো লাগছিল। এখানে শ্রুতি নাটক হচ্ছিল, কিছু আবৃত্তি হচ্ছিল, কিছু কিছু জায়গায় ডান্স হচ্ছিল, খুব ভালো লাগছিল। এই দেখো, এখানে কিন্তু মঙ্গেনিজও নিজের একটা স্টোর দিয়েছে, স্টোর না, স্টল দিয়েছে। তারপর এখানে বিভিন্ন জায়গায় চা বিক্রি হচ্ছিল, যেখানে বিভিন্ন রকম চায়ের ফ্লেভার ছিল যেগুলো এখানে বিক্রি হচ্ছিল। আর সত্যি কথা বলতে শীতকালে 1 কাপ চা সত্যি খুব দরকার মানুষজনের জন্য। আর গরম গরম বিভিন্ন রকম খাবার দাবার, ভেটকি মাছের বিভিন্ন আইটেম থেকে শুরু করে সেখানে মানে ফিশ ফ্রাই, তন্দুরি চিকেন, সব রকম খাবার মানে ওখানে বিক্রি হচ্ছিল। তারপর ছিল আমেনিয়ার বিরিয়ানি, বিভিন্ন রকমের আচারের দোকান, পাঁপড়ের দোকান, সব তো আছে। আর এই দেখো স্যান্টা দাদু, স্যান্টা দাদু হাই। আরে আরে আরে, এটা তো আমি, পড়ি, পাপা কি পারি হুমে। না, বাট আমি কিন্তু পাপা কি পারি না। সত্যি কথা বলতে, শেরে পাঞ্জাব থেকে খাবো নাকি আর্সেলান থেকে,
এটা ভাবতে ভাবতে এত কনফিউজ হয়ে গেলাম, আমি আবার বেরিয়ে পড়লাম অন্যান্য দোকানগুলোকে দেখতে। খাবার সেই দোকানগুলো থেকে হলো না। আর এই এত সুন্দর সুন্দর খেলনার দোকানগুলো, আর তার পাশে দেখো কাঠের একটা সামগ্রীর দোকান ছিল। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কাঠের আর ট্রে পাওয়া যাচ্ছিল। আমার বেশ কয়েকটা ট্রে খুব পছন্দ হয়েছিল। বাট যেহেতু এটা মেলা, সত্যি কথা বলতে নর্মাল দোকানের থেকে এখানে অনেকটাই জিনিসপত্রের দাম বেশি হয়। ন্যাচারালি এটা যে কোনো জায়গাকার মেলাতেই, এটা কোনো নেগেটিভ পয়েন্ট। তুমি এমনি নর্মাল দোকানের থেকে যে কোনো মেলা থেকে কোনো জিনিস কিনতে গেলে তার দাম কয়েক টাকা বেশি হলেও হবে। আর দেখো কি সুন্দর লাইটিং করেছে পুরো। এত ভালো লাগছিল এই লাইটিং গুলো দেখে, মানে আমার হাঁটতে লাইটিং গুলোর মধ্যে দিয়ে খুব ভালো লাগছিল। আর যেহেতু পৌষ পার্বণ, কত সুন্দর একটা বাউলের মূর্তি করেছে এখানে। আর তারপরে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কত সুন্দর স্টেজে প্রোগ্রাম করছিল, সেটাও বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। খুব ভালো লাগছিল যে বাচ্চা বাচ্চা বোন ভাইগুলো সব সুন্দর সুন্দর ভাবে প্রোগ্রাম করছিল। সত্যি কথা বলতে এদেরকে দেখলে আমার নিজেরও, যখন আমি প্রোগ্রাম করতে যাই স্টেজে উঠি, সেই সব কথাগুলো মনে পড়ে। তো আমি এত বড় হয়ে গেছি, আমার এখনো মানে স্টেজে একটা ওঠার একটা আলাদা অনুভূতি আছে, একটা ভয় কাজ করে, একটা এক্সাইটমেন্ট কাজ করে যে পারফরমেন্সটা কেমন হবে। তো হবেই, বাচ্চাগুলো এত সুন্দর প্রোগ্রাম করছে। সত্যি কথা বলতে বোনটা ডান্স করছিল আর মুখে তো সুন্দর এক্সপ্রেশন দিচ্ছিল, ওকে দেখে একটুও মনে হচ্ছিল যে ওর ভয় লাগছে বা কিছু, বরঞ্চ মনে হচ্ছিল প্রচুর এনজয় করছে এই পারফরমেন্সটাকে। তো দ্যাট ইজ কুল। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি চলে এসেছি নাগরদোল্লা চড়তে। আমার সবচেয়ে ফেভারিট রাইড বোধহয় মেলার মধ্যে এটা। এটা তোমাদের আমি অনেকবার এর আগেও শেয়ার করেছি। আর এখানে শুধুমাত্র নাগরদোলা না, আরো বিভিন্ন রকমের রাইড ছিল, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস করার মতো জিনিসপত্র ছিল। মিকি মাউস, যেটা হলো হচ্ছে বাচ্চাদের খুব ভালো লাগে, কারণ বাচ্চারা দেখবে মিকি মাউসটা কতটা এনজয় করে। আমার মা বলতে নাকি ছোটবেলায় আমি যখন মিকি মাউসে চড়তাম, আমি একবার চড়লে আর নামতেই চাইতাম না, এত ভালোবাসতাম মিকি মাউস। আর সত্যি কথা বলতে বড় হয়ে গেছে ঠিকই, কিন্তু আমার কিন্তু এখনো মাঝে মাঝে মনে হয় যে আমাদের যদি মিকি মাউসে চড়তে দিত হেব্বি হতো। আর এই দেখো এখানে নাগরদোলার মতো বাচ্চাদের জন্য একটা ক্যান্ডি নাগরদোল্লা করেছিল। এই এই রাইডটাকে আমার খুব ভয় লাগে, যেটা একটু আগে এলো। এরকম পুরো ঘুরতে থাকে গোল 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 গোল, মাথা ফাতা একদম, মানে ভয় লাগে না, কেমন যেন মাথা ফাতা চক্কর খেয়ে যায়। আমি জীবনে একবারই উঠেছিলাম, তারপর দিয়ে আর কোনোদিন উঠি না। এখানে রোলার কোস্টার ছিল। আর এই দেখো কত সুন্দর সুন্দর খেলনার দোকান। যদিও আমার আর খেলনা খেলার বয়স নেই, কিন্তু যাই হোক, দোকানগুলো দেখতে আর ক্ষতি কি আছে, দেখতে তো আমরা পারি, তাই না? আর এখানে ছিল ভীষণ সুন্দর সুন্দর লকেট, তারপরে ছোট ছোট যে কানের টপ দুলগুলো হয় সেইগুলো। আমার কিন্তু এই জিনিসগুলো খুব ভালো লাগে, ছোট ছোট পেন্ডেন্টস আমার না খুব পছন্দের, বড় বড় কোনো ইয়ের থেকে ছোট ছোট। আর এই দেখো এটা কে নাচছে, হ্যাঁ ওয়াও কি সুন্দর, স্যান্টা দাদু হাই করছে সবাইকে। আর এইখানে আছে খুব কিউট কিউট সফট টয়েস। আর এই হলো হচ্ছে কাঠের বিভিন্ন রকম জিনিস। আর তার পাশেই ছিল বিভিন্ন রকমের ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর ডিজাইনেবল ছিল, আমার ডিজাইনগুলো ন্যাচারালি খুব পছন্দ হয়েছিল। তো এই ছিল আমাদের আজকের মেলা। তো আজকে আমার ব্লগটা মানে আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই মেলাটা কিন্তু থাকছে 1 জানুয়ারি অবধি। তো তোমাদের তাড়াতাড়ি যাদের যাওয়ার আছে তাড়াতাড়ি 1 জানুয়ারির মধ্যে তোমরা এই মেলাটা ভিজিট করে চলে আসো। আর আমার ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আজকের জন্য বাই বাই, আই লাভ ইউ, অল অফ ইউ গাইজ, বাই।